স্টার্ট করছি আজকে আমরা ডাইরেক্ট ভেরিয়েশন। ভেরিয়েশন চ্যাপ্টারটা শুরু করার আগে দুটো জিনিস আগে জানতে হবে। ভ্যারিয়েশন দুটো টাইপস আছে। কি কি আছে? একটা হচ্ছে ভেরিয়েশনের ডাইরেক্ট ভেরিয়েশন আর আছে, একটা হচ্ছে ইনভার্স ভেরিয়েশন আছে। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনভার্স। ধরে নিলাম দুটো নাম্বার আছে, একটা এক্স একটা ওয়াই। দে আর ইন ডাইরেক্ট ভেরিয়েশন। They are in direct variation. তাহলে দেখ, যদি এই দুটো নাম্বার ডাইরেক্ট ভেরিয়েশনে থাকে তার মানে বোঝা যাবে কি এক্সটাও যদি বাড়ে তাহলে ওয়াইটাও বাড়বে, এক্সটা কমলে ওয়াইটাও কমবে। দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট ভেরিয়েশন। তাহলে ডাইরেক্ট ভেরিয়েশনের সাইন কী হবে? এক্স ভ্যারিজেস ওয়াই। ক্লিয়ার? এটা হচ্ছে ভ্যারিজেস সাইন বলা হয় এটাকে বলা হয় ভ্যারিজেস সাইন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আর ইন ইনভার্স ভেরিয়েশন। ইনভার্স ভেরিয়েশন যদি ইনভার্স ভেরিয়েশনে থাকে তাহলে কি হবে? তাহলে এটা হবে কি এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই। অর্থাৎ এক্সটা যদি বাড়ে তাহলে ওয়াইটা কী হবে? ডিক্রিজ করবে। আর ওয়াই যদি ইনক্রিজ করে তাহলে এক্স তাহলে ডিক্রিজ করবে। সো এটাকে বলা হচ্ছে ইনভার্স ভেরিয়েশন। ওকে, আচ্ছা, যখন এই এক্স ভ্যারিজেস বাই আর এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই যখন লেখা হয়, এক্স ভ্যারিজেস বাই আর একটা লেখা আছে এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই, যখন আমরা এই ভ্যারিজগুলোকে তুলে দেবো, ভ্যারিজগুলোকে তুলে দিলে কত হয়ে যাবে? এক্স ইকুয়াল টু কে ওয়াই, আর একটা হয়ে যাবে কি এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই। এই যে একটা করে কে কনস্ট্যান্ট হলো, এই কে কনস্ট্যান্টটাকে বলা হয় ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। তাহলে কে ইকুয়ালস টু হচ্ছে কি ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, যেটা কিন্তু ম্যাথসটার ওই ওপরটা মানে এটার ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এগুলো ম্যাথসগুলো করলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই। ঠিক আছে, কেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। আচ্ছা, ধর একটা নাম্বার লেখা আছে এক্স ভ্যারিজেস এ আর এক্স ভ্যারিজেস ওয়ান বাই বি। তাহলে এর সাথে কি আছে? এই এর সাথে নাম্বারটা ডাইরেক্ট ভেরিয়েশন আছে, বি এর সাথে নাম্বারটা ইনভার্স ভেরিয়েশন আছে। যখন এই দুটো নাম্বার যখন একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্টে থাকবে, আমরা করব হচ্ছে কি জয়েন্ট ভেরিয়েশন। জয়েন্ট ভেরিয়েশন মানেটা কি বোঝায়? জয়েন্ট ভেরিয়েশন মানে এই দুটো জয়েন্ট করে যায়। তাহলে লিখলাম জয়েন্ট ভেরিয়েশন। তো এই জয়েন্ট ভেরিয়েশনের ক্ষেত্রে এটা হয়ে যাবে কি এক্স ভ্যারিজেস এ বাই বি। ঠিক আছে, তাহলে এক্স ভ্যারিজেস এ নিচে হচ্ছে বি, তাহলে এক্স ভ্যারিজেস এ বাই বি। তাহলে এটা হচ্ছে জয়েন্ট ভেরিয়েশন হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে আমরা একটু আগে বললাম কি আচ্ছা, এখানে একটা পয়েন্ট পড়েছি, এখানে একটা পয়েন্ট পড়লাম, এখানে একটা পয়েন্ট পড়লাম। আচ্ছা, যদি ডাইরেক্ট ভেরিয়েশন হয়, ডাইরেক্ট ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা কি বুঝবো? ডাইরেক্ট ভেরিয়েশনে আমরা পড়েছিলাম হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই, তাই তো? তার মানে আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু কে ওয়াই। আলটিমেটলি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? কে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কি বললাম? এক্স ভ্যারিজেস ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এক্সের একটা নাম্বার লিখবো, ওয়াইতে একটা নাম্বার লিখবো। যদি এরকম ডিভাইডের এইরকম প্রসেস করে সব কটা নাম্বার যদি ইকুয়াল হয়ে যায়, মানে সব কটা এরকম রেশিও করার পর যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে বলবো কি যে নাম্বারটা আমাদের ডাইরেক্ট ভেরিয়েশনে আছে। আবার আরেকটা ধরে যদি ইনভার্স ভেরিয়েশনে থাকে, কি বললাম এটাকে, যদি ইনভার্স ভেরিয়েশনে থাকে তাহলে তখন কীরকম হয়ে যাবে? ইনভার্স ভেরিয়েশনে থাকলে ধর লেখা আছে এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কী যাবে? কে বাই ওয়াই। তার মানে এখানে কনস্ট্যান্ট যাবে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে কি আমাকে বোথ মাল্টিপ্লিকেশন করতে হবে, এক্সের সাথে ওয়াইটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করব। যদি মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা সবার ক্ষেত্রে যদি সেম হয় তাহলে আমরা বলবো কি যে দে আর ইন ইনভার্স ভেরিয়েশন। ক্লিয়ার? তো আমরা এইটুকুনি নিয়ে আমরা চ্যাপ্টারটা স্টার্ট করছি। তো চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি। দেখো, ফার্স্ট যে ম্যাথসটা দিয়েছে, ফার্স্ট ম্যাথসে কী বলে দিয়েছে? দেখ, কতগুলো করেসপন্ডিং ভ্যালু দিয়ে দিয়েছে এ আর বি। তাহলে আমাকে দুটো প্রসেস হয়, আমি এ বাই বি করবো আর এ বিটাকে মাল্টিপ্লিকেশন করব। তো আমি তো আর মনে মনে এ বিটাকে মাল্টিপ্লিকেশন করলাম, 25 ইন্টু 10 করলে কত হয়? 250 হয়ে যায়। আর 30 আর 12 এই দুটো মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 360। তাহলে আমার দুটো নাম্বার কি সেম হচ্ছে? সেম হচ্ছে না। তাই জন্য আমরা কী করবো? ডাইরেক্ট এ বাই বি করবো। দেখা যাক এ বাই বি করলে কিছু হয় নাকি। তাহলে দেখ, আমি লিস্টটা আগে লিখে নিলাম। লিস্টটা কীরমভাবে লিখছি দেখ, এ বাই বি কত যে নাম্বারগুলো আছে সব কটা লিখে নিলাম।
তাহলে এতে হচ্ছে কত 25, নিচে 10, 30 বাই হচ্ছে 12, 45, 18, 250, নিচে হচ্ছে 100। ক্লিয়ার এটুখানি? তাহলে আমরা কি করব, এ বাই বি করবো। তাহলে ফার্স্ট ম্যাথস অনুযায়ী 25/10, 5 দিয়ে কাটলে 5 5 20, 5 2 10। 30/12 করি, 6 দিয়ে কাটলে 6 5 6 2 45/18, 9 দিয়ে কাটলাম, 9 দিয়ে কাটলে হবে 9 5 9 2 250/100। আমি ফার্স্ট অফ অল একটা করে 0 কেটে দিলাম, তার মানে হয়ে গেল 25/10। দেন আবার 5 দিয়ে কাটলাম, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে, 5 5 25, আর এটা 5 2 10। তাহলে দেখ সবার ক্ষেত্রেই নাম্বারগুলো কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে 5/2। তাহলে কি লিখে দেবো, 5/2 ইজ আ ভেরিয়েবল কনস্ট্যান্ট। ক্লিয়ার এটুখানি? ইট ইজ আ ভেরিয়েবল কনস্ট্যান্ট। তাহলে বুঝতেই পারছিস এ বাই বি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এ বাই বি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু কে বি, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। সো আমরা এখানে বলতে পারবো কি এ ভ্যারিজেস বি। তাহলে এটা কি ভ্যারিয়েশনে আছে, এরা হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশনে আছে। বুঝতে পেরেছিস কীরমভাবে হলো জিনিসটা? এটা হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন আছে, ওই জন্য কোয়েশ্চেন করা আছে লেটাস ডিটারমাইন ইট, যে এ আর বি এর মধ্যে কী ভ্যারিয়েশন আছে, তাহলে লিখতে হবে ডাইরেক্ট ভ্যারিয়েশনে রয়েছে অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, এলে 5/2 ইট ইজ আ ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। ঠিক আছে, চলে গেলাম হচ্ছে 2 এর ম্যাথসে। এবার 2 এর ম্যাথসটা দেখ, 2 এর ম্যাথসে দেখ কী কী বলে দিয়েছে, এক্স আর ওয়াই এর কিছু নাম্বার দিয়ে দিয়েছে, 18, নিচে 3, 8, 27/4, তারপর হচ্ছে কীরকম 12, 9/2, আর একটা হচ্ছে কি 6 আর 9। বুঝতেই পারছিস দেখ 18কে 3 দিয়ে ডিভাইড করা যায়, তাই তো 6 হয়ে যাবে। আবার 8কে যদি এটাতে ডিভাইড করি আলটিমেটলি কোনো দিনই 6 হবে না, স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে না। তাই জন্য আমরা কী করবো, সব কটাকে মাল্টিপ্লিকেশন করবো। কেন দেখ, কারণ দেখ 18কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 54 হয়, 6 9 54ই হয়। ওই জন্য আমরা কী করবো, সবাইকে মাল্টিপ্লিকেশন করবো। তাহলে এক্স ইন্টু ওয়াই করলে কী হয়, 18 × 3, তাহলে দেখ কী করলে কত হবে, 54। 8 × 27/4, তাহলে 4 দিয়ে এটা কাটলে কত হয়, 2 27 কত হয়, 54। সেম টু সেমভাবে করবো 12 × 9/2, সো 2 দিয়ে 12 কাটলে 6, 6 9 54। আর নর্মালি 6 × 9 দিয়েছে, তাহলে সব কটা আনসার করে বুঝতেই পেরেছিস, তার মানে 54 আনসার হয়ে গেল। তাহলে এখানে কী হবে, এখানে হচ্ছে 54 ইজ আ ভেরিয়েবল কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাই হচ্ছে ভেরিয়েবল কনস্ট্যান্ট। তার মানে এটা যদি ভেরিয়েবল কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এখানে বলতে পারবো কি, যে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু k/y, তাহলে এক্স ভ্যারিজেস 1/y। তাহলে মানে এটা কি ভ্যারিয়েশনে রয়েছে, এটা হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশনে রয়েছে, তাই জন্য পাশে লিখে দিলাম দেখ ইনভার্স ভ্যারিয়েশন। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি আমরা 3 এর ম্যাথসে। স্টার্ট করছি 3 এর ফার্স্টের ম্যাথসটা। দেখ আর লেখা আছে আ ট্যাক্সি অফ বিপিন আঙ্কেল ট্রাভেল 14 কিলোমিটার পাথ ইন 25 মিনিটস, মানে একটা লোক 14 কিলোমিটার একটা ডিস্টেন্স আছে, সেটা 25 মিনিটসে কভার করে। এখানে একটা ভ্যারিয়েশন প্রসেসে বের করতে হবে হাউ মাচ পাথ উইল গো ইন 5 আওয়ার্স, তাহলে আমাকে 5 আওয়ার্সে কতটা পথ যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখ আমি লিখলাম কি, ডিস্টেন্সটাকে লিখলাম হচ্ছে এক্স, এটা যে কোনোভাবেই তুই লিখতে পারিস, ডিস্টেন্সটাকে ডিও ধরতে পারিস অ্যান্ড সো অন। আমরা এখানে একটা এক্স ধরলাম, আচ্ছা টাইমটাকে ধরে নিলাম হচ্ছে ওয়াই, তো টাইমটাকে তোরা আবার টিও ধরতে পারিস, তো এটা সেটার ওপর ডিপেন্ডেন্ট করছে। অবভিয়াসলি বুঝতে পারছিস যে ডিস্টেন্স যত বাড়বে, মানে টাইম যত বাড়বে ডিস্টেন্স তত বাড়বে, স্বাভাবিক ব্যাপার। আমি 5 মিনিটে যদি কিছুটা পথ যাই, 10 মিনিটে অবভিয়াসলি তার থেকে বেশি পথ যাবো, তার থেকে নিশ্চয়ই কোনো দিন কম পথ যাবো না। তাহলে লিখে দিলাম যে ইনক্রিজ অফ টাইম, or if time is increase, distance will be increase, তাই তো? তাহলে ডিস্টেন্সটাও ইনক্রিজ করে যাবে। তাহলে দেখ তাহলে এটাও ইনক্রিজ করছে, এটাও ইনক্রিজ করছে, সো এদের মধ্যে ভ্যারিয়েশনটা কি, তো এক্স অ্যান্ড ওয়াই
আর ইন ডাইরেক্ট ভেরিয়েশন। বুঝতে পেরেছিস? সো এটাকে এরমভাবে লিখবো কি এক্স ভ্যারিজেস ওয়াই, সো এক্স ইকুয়াল টু কে ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কী হবে? কনস্ট্যান্ট। তাহলে এক্সের এখানে ভ্যালুটা কী লিখেছি দেখ, ডিস্টেন্স। কোয়েশ্চেনে বলা আছে এক্সটা হচ্ছে কি 14 কিলোমিটার, সো 14, ওয়াইটা হচ্ছে মিনিটে কনভার্ট করা আছে, কত লেখা আছে 25। তাহলে কে এর একটা ভ্যালু পেয়ে গেলাম। ক্লিয়ার এটুকুনি? তাহলে 14টা কিসে ছিল? কিলোমিটার ইউনিটে ছিল। ওয়াইটা কি ইউনিটে ছিল? মিনিট ইউনিটে ছিল। তাই জন্য আমরা পাশে আবার এরমভাবে লিখে দেবো এক্স ইকুয়াল টু হচ্ছে কে ওয়াই। ঠিক আছে? আমাকে কি দেয়া আছে? এক্সটা হচ্ছে ডিস্টেন্স, আমাকে বলেছে কি 5 আওয়ার্সে কতটা ও ডিস্টেন্স যাবে। তাহলে কে এর ভ্যালুটা আমরা লিখে নিলাম 14/25। ক্লিয়ার? ওয়াইটা হচ্ছে আমার টাইমিং। তাহলে ওয়াইটা এখানে কত দেওয়া আছে দেখ, লেখা আছে 5 আওয়ার্স। তাহলে 5 আওয়ার মানে কত হবে মিনিটে কনভার্ট করলে? 5 × 60 মানে 300 মিনিট। কেন আমি মিনিটে কনভার্ট করলাম? বিকজ এটা মিনিটে আছে, যেহেতু 25টা মিনিট আছে ওই জন্য আমরা কনভার্ট করলাম। সো 300 হয়ে গেল। আচ্ছা, তাহলে 25কে 300 দিয়ে কাটলে কত হয়? 12। 12 আর 14কে মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 168 কিলোমিটার। ক্লিয়ার এটুখানি? তার মানে এই 168 কিলোমিটার ও কিন্তু যাবে 5 আওয়ার্সে। তাই জন্য লিখে দিলাম যে আনসার হচ্ছে ইন 5 আওয়ার্স 168 কিলোমিটার পথ will go। বুঝতে পেরেছি? সেটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা সেকেন্ড ম্যাথসে। পরের ম্যাথসটা দেখ, বলা হয়েছে আ বক্স অফ সুইটস ইজ ডিভাইডেড অ্যামং 24 চিলড্রেন অফ ক্লাস অ্যান্ড গেট 5 সুইটস ইচ। তাহলে দেখ আমরা যে কোনো একটা জিনিসকে ধরে নেব। ধর লিখে দিলাম নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়াল টু হচ্ছে এ ধরে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার অফ গেটিং সুইটস ইকুয়াল টু হচ্ছে বি। ঠিক আছে? অবভিয়াসলি দেখ বুঝতেই পারছিস যে যেখানে তোর কনস্ট্যান্ট, মিষ্টিটা হচ্ছে ফিক্সড। ঠিক আছে? সবাই যদি বেশি করে খেয়ে নেয়, তাহলে স্টুডেন্ট যদি বেড়ে যায় লাস্টে, তাহলে এবার সবাই তাহলে কম কম করে পাবে। আর যদি স্টুডেন্ট যদি কমে যায় তাহলে বেশি বেশি করে পাবে, স্বাভাবিক ব্যাপার, কারণ মিষ্টিটা কনস্ট্যান্ট। তাহলে লিখে দিলাম ইফ নাম্বার অফ স্টুডেন্ট decreases number of getting sweet will be increase। তাহলে দেখ একটা বাড়ছে একটা কমে যাচ্ছে। সো তাহলে এখানে কি হবে? এ অ্যান্ড বি আর ইন ইনভার্স ভ্যারিয়েশন। বুঝতে পেরেছিস? বিকজ দেখ একটা বাড়ছে একটা কমে যাচ্ছে, ওই জন্য ইনভার্স ভ্যারিয়েশন। তাহলে কিরমভাবে লিখবো? এ ভ্যারিজেস 1/b, সো এ ইকুয়ালস হচ্ছে কে বাই বি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন এ বি ইকুয়াল টু হচ্ছে কে। এটা কি বলেছে? নাম্বার অফ স্টুডেন্টস। বইতে দেখ নাম্বার অফ স্টুডেন্ট বলে দিয়েছে 24, আর বিটা বলে দিয়েছে কি 5। তাহলে ইকুয়াল টু হচ্ছে অ্যান্সার। তো 5 24 কত হবে? 120। পেয়ে গেলাম আনসারটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এ ইকুয়ালস টু কে বাই বি আর এ বি ইকুয়ালস টু হচ্ছে কে। আমাকে কোয়েশ্চেন করেছে কি দেখ, আমাকে কোয়েশ্চেন করেছে যদি নাম্বার অফ চিলড্রেন রিডিউসড বাই 4, তাহলে স্টুডেন্টটাকে আমরা ধরেছিলাম এ, তাই তো? তাহলে নিউ এটা কত হবে? 24 - 4, তাই তো? তার মানে কত হবে? 20। তাহলে এখানে লিখে দিলাম 20 × বি ইকুয়াল টু কে। কে এর ভ্যালুটা কত দেখ? 120। এই যে পেয়ে গেছি 120টা এখানে বসিয়ে দিলাম। সো বি ইকুয়াল টু 120/20 ইকুয়াল টু হচ্ছে কত হবে? আনসার 6। তাহলে সবাই কতগুলো করে মিষ্টি পাবে? 6 খানা করে মিষ্টি পাবে। ওই জন্য লেখা আছে দেখ হাউ মেনি সুইটস উইড ইচ গেট। তাহলে লিখে দেবো আনসার ইচ গেট 6 সুইটস।
বুঝতে পেরেছিস? ইচ উইল গেট 6 সুইটস। চলে যাচ্ছি পরেরটা, থার্ডেরটা। শুরু করছি থার্ডের ম্যাচটা। দেখ কোয়েশ্চেনে বলা আছে 50 ভিলেজার্স হ্যাড টেকেন 18 ডেজ টু ডিগ আ পন্ড। একটা পুকুরকে কাটতে ওদের 18 ডেজ টাইম লাগে। লেট আস ক্যালকুলেট বাই ইউজিং দ্য থিওরি অফ ভ্যারিয়েশন হাউ মেনি এক্সট্রা পার্সন উইল বি রিকোয়ার্ড টু ডিগ দ্য পন্ড ইন 15 ডেজ। 15 ডেজে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে আমি কি করলাম দেখ, নাম্বার অফ ভিলেজার্স, এটা কোনো ব্যাপার না যে এনই নিতে হবে, এর কোনো ব্যাপার নেই। আমি এক্সও নিতে পারি, ওয়াই নিতে পারি, দ্যাট ইজ ইয়োর চয়েস, ঠিক আছে? সো নাম্বার অফ ভিলেজার্স ইকুয়াল টু এক্স, আর নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইকুয়াল টু ওয়াই। সো দেখ আমরা তাহলে লিখতে পারি ইফ ইনক্রিজ অফ ডেজ অর ইফ ডিক্রিজ অফ ইফ ওয়ার্কিং ডেজ, এরমভাবে লিখলাম, ইফ ওয়ার্কিং ডেজ ইজ ডিক্রিজ, নাম্বার অফ ভিলেজার্স will be increase। কারণ দেখ তুই নর্মালি এটা ভেবে দেখ, ধর আমার কিছু লোক নিয়ে আমি একটা কাজ করছি, তার জন্য আমার টাইম লাগছে 18 ডেজ লাগছে। আমি কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাই, তাহলে কাজটা শেষ করতে চাই বললে তো আর লোকগুলো বেশি বেশি করে খাটবে না, আমাকে কী করতে হবে, এক্সট্রা কিছুকে লোক লাগাতে হবে। তো এখানে কোয়েশ্চেনটা ওই জন্যই হচ্ছে যে আমাকে কিছু এক্সট্রা লোক লাগাতে হবে। কতগুলো এক্সট্রা লোক সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা কী হবে, ইনভার্স প্রপোর্শন, মানে ইনভার্স ভেরিয়েশন আসবে। তাহলে লিখে দিলাম যে এক্স অ্যান্ড ওয়াই আর ইন ইনভার্স ভ্যারিয়েশন। তার মানে দেখ কীরকম হবে, এক্স ভ্যারিয়েস 1/y, সো এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই, সো এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে। এক্সের ভ্যালুটা তাহলে কি, নাম্বার অফ ভিলেজার্স মানে 50 বলে দিয়েছে, এই ওয়াইটা হচ্ছে 18, তাহলে কে 5 18 যা 900, সো 900 ইকুয়াল টু হচ্ছে কে। আনসার বেরিয়ে গেল 900। এবার আমরা করব কি, করব হচ্ছে এখানে দেখ বলে দিয়েছে যদি 15 ডেজেতে কাজটা কমপ্লিট করি, তার মানে সেম টু সেমভাবে লিখলাম এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই। তাহলে নাম্বার অফ ভিলেজার্সটা আমাকে বের করতে হবে, মানে এক্সটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। কেটা কত পেয়েছে দেখ 900, ওয়াইটা বলেই দিয়েছে বইতে 15 ডেজতে কমপ্লিট করছে, সো আনসার হয়ে গেল কত 60। আমার বইতে কত বলা আছে 50, এখন লাগছে কত 60, তাহলে কিছু এক্সট্রা লোক লাগছে। তাহলে লিখে দেবো নাম্বার অফ এক্সট্রা পার্সন ইকুয়াল টু 60 মাইনাস 50, তাহলে কত হয়ে যাবে, নাম্বার অফ এক্সট্রা পার্সন হচ্ছে 10%। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথস। চলে যাচ্ছি আমরা 4-এর ম্যাথসগুলোতে। তাহলে লিখলাম দেখ 4-এর ফার্স্টের ম্যাথসটা এবার করছি। 4-এর ফার্স্টের ম্যাথসটা দেখ বলে দিয়েছে ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি স্কোয়ার রুট অফ এক্স, মানেটা কি বলছে দেখ, ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি স্কোয়ার রুট অফ এক্স। তার মানে এটা বলে যাচ্ছে কি ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি বলে দিয়েছে, তার মানে কি বলতে পারি রুট ওভার এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি কি কে রুট ওভার এক্স, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। ভ্যালুগুলো পুট করতে বলছে, বলছে ওয়াইটা যখন 9 হয় তখন এক্সটাও কিন্তু 9 হয়ে যায়। ঠিক আছে, তাহলে 9 ইকুয়াল টু কে ইন্টু এটা কত হবে, রুট ওভার 9 করা মানে আনসার 3 হবে। সো 9/3 ইকুয়ালস টু হচ্ছে কে, সো 3 হচ্ছে আনসার, কে এর ভ্যালুটা। সেম টু সেমভাবে আবার লিখে দিলাম ওয়াই ইকুয়াল টু কে রুট ওভার এক্স। কোয়েশ্চেন করছে লেট আস ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স যখন হচ্ছে ওয়েন ওয়াই ইকুয়াল টু 6, তাহলে ওয়াই এর জায়গায় 6 লিখলাম, কে এর জায়গায় কত লিখবো 3, বিকজ এখানে দেখ 3 পেয়েছি, 3টা লিখে দিলাম। এখানে বের করতে হবে রুট ওভার এক্স, সো 6/3 ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার এক্স। 6কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয় 2, সো বোথ সাইড স্কোয়ার করে দিলাম, বিকজ আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স নট রুট এক্স। সো এক্স যখন করতে হবে, সো 4 ইকুয়াল টু কত হবে এক্স, বিকজ দেখ রুট ওভার এক্সটাকে স্কোয়ার করলে এক্স হয়ে যায়, আর 2টাকে স্কোয়ার করলে হয়ে যায় 4, সো আনসার হচ্ছে
4। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছে, তাহলে এখানে আনসার লিখতে হবে দ্য ভ্যালু অফ এক্স ইজ 4। বুঝতে পেরেছিস? চলে গেলাম 4-এর সেকেন্ডের ম্যাথসটা। দেখ কোয়েশ্চেন বলে দিয়েছে কি এক্স ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ওয়াই অ্যান্ড ইনভার্সলি উইথ জেড। তাহলে এই লাইনটাকে আমাকে ফার্স্টে লিখতে হবে, এক্স ভ্যারিজ directly with y and inversely with z। তাহলে আমরা দেখ জয়েন্ট ভ্যারিয়েশনের মতো করেই করবো, এক্স ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ওয়াই, তার মানে লিখতে পারি কি এক্স ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ওয়াই অ্যান্ড ইনভার্সলি বলছে 1/z। তাহলে যদি জয়েন্ট ভ্যারিয়েশন করি তাহলে কি লিখতে পারি এক্স ভ্যারিজেস y/z। সো এক্স ইকুয়াল টু কত হবে কে y/z। ক্লিয়ার এটুকুনি? আচ্ছা, এবার আমরা করব কি এক্স ইকুয়াল টু কে y/z। আচ্ছা, এবার আমাকে কিছু কিছু ভ্যালু বলে দিয়েছে। দেখ বলে দিচ্ছে কি ওয়েন y ইকুয়াল টু 4, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 4, আর এটা বলে দিয়েছে হচ্ছে z ইকুয়ালস টু 5 অ্যান্ড এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1/6, সরি এক্স ইকুয়াল টু 3। তাহলে কত হবে দেখ 3 5 15 ইকুয়াল টু হচ্ছে 4k। সো 15/4 ইকুয়াল টু হচ্ছে আনসার হচ্ছে কে, কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে সেম টু সেমভাবে লিখলাম এক্স ইকুয়াল টু কে y/z। আচ্ছা, এগেন y ইকুয়াল টু 16, তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে 15/4, কে y এর ভ্যালুটা হচ্ছে 16 আর z এর ভ্যালুটা হচ্ছে 30। তাহলে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখ আমি এখানে পরপর ভ্যালুগুলোকে বসালাম, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু y/z করলাম, তাহলে y এর ভ্যালুটাকে লিখলাম 15, সরি কে এর ভ্যালুটা লিখে দিলাম 15/4, y এর ভ্যালুটা 16 বলে দিয়েছে আর z এর ভ্যালুটা 30 বলে দিয়েছে। আমি কি করলাম দেখ 4কে 16 দিয়ে কাটলে কত হয় 4, 15কে 30 দিয়ে কাটলে হয় 2 দিয়ে আপারের 4টায় কাটিয়ে দিলে আনসার হচ্ছে 2। সো এক্স এর ভ্যালুটা হচ্ছে 2 হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে আনসার কী চেয়েছে? আনসার হচ্ছে দ্য ভ্যালু অফ এক্স। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে দ্য ভ্যালু অফ এক্স ইজ 2। থার্ডের ম্যাথসটা দেখ বলে দিয়েছে এক্স ভ্যারিজ ডাইরেক্টলি উইথ ওয়াই অ্যান্ড ইনভার্সলি উইথ জেড। তাহলে সেম টু সেমভাবে লিখবো এক্স ভ্যারিজ ডাইরেক্টলি with y and inversely with z। তাহলে দেখ লিখতে পারি x varies directly with y means এটা, and x varies inversely with z মানে এটা। তোর জয়েন্ট ভ্যারিয়েশন করে দিলে কত হবে x varies y/z। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু কত হবে কে y/z। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট করে দিলাম এক্স জেড ইকুয়াল টু হচ্ছে কে ওয়াই। আচ্ছা, এবার ভ্যালুগুলোকে পুট করব। ভ্যালুগুলো দেখ কী কী বলে দিয়েছে, এক্সের ভ্যালুটা বলে দিয়েছে 1/6 ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা বলে দিয়েছে, ওয়াইয়েরটা বলে দিয়েছে 5 আর কে ওয়াইয়ের সরি জেডের ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে 9, জেডের ভ্যালুটা বলে দিয়েছে 9 আর ওয়াইয়ের ভ্যালুটা বলে দিয়েছে 5। সো আমি যদি এখানে মাল্টিপ্লিকেশন করি কত হয়ে যাবে দেখ, এখানে হচ্ছে আলটিমেটলি 9/6 আর এই 5টা লোয়ারে চলে এলো, তাহলে এই 5টা লোয়ারে আসলে এটা হয়ে গেল। তাহলে আনসার কত হলো 9/30 ইকুয়ালস টু হচ্ছে কে। ক্লিয়ার এইটুখানি? আচ্ছা, এবার আমরা এখানে সেম টু সেমভাবে লিখে দেবো এক্স ইকুয়াল টু কে ও ওয়াই হচ্ছে জেড। তাহলে এক্সের ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, যেখানে বলে দিয়েছে y ইকুয়াল টু হচ্ছে 6, y এর ভ্যালুটা বলছে 6 আর z এর ভ্যালুটা হচ্ছে 1/5। কে এর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি 9/30। কী বললাম 9/30? সো আমি কী করবো 9/30 ইন্টু 6 ইন্টু 1/5, মানে সরি এটা রেসিপ্রোকাল হয়ে যাবে 5/1, তাই তো? তাহলে দেখ 5 6 আপারে কত হলো 5 6 30, লোয়ারে 30টা কেটে গেল, তাহলে আমার এক্সের ভ্যালু কত পড়ে থাকবে অনলি 9। তাহলে আমাকে এক্সের ভ্যালুটাই ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে আমরা আনসার লিখে দেবো যে ভ্যালু অফ এক্স ইজ 9। বুঝতে পেরেছিস? তো 1 2 3 4 4-এর এই অবধি আজকে আমরা করালাম।
পরের দিন আমরা 5 থেকে স্টার্ট করব, 5, 6 ওগুলো আমরা পরের দিন স্টার্ট করব। যে যেখানটা বুঝতে পারবি না আমাকে বলবে, আমি বলে দেবো।